আমরা সকলেই পশু বলি প্রথা সম্পর্কে জানি বা হয়তো শুনেছি। কিছু গণ্যমান্য ব্যক্তিরা মনে করেন যে পশু বলি প্রথার কোনো সঠিক যুক্তি নেই, পুরোটাই এক প্রকার নাটক বা ঢং। আবার কিছু মানুষ মনে করেন যে বলি না হলে ন্যায়ের দেবতা তুষ্ট হবেন কি করে। মানুষ অনেকে অনেক কথা বলে, বিভিন্ন মতবিচার থাকে তাদের। তবে আসল বিষয়টা কি? আমাদের বৈদিক, পৌরাণিক এবং তান্ত্রিক শাস্ত্র কি বলছে এই পশু বলি সম্পর্কে, এই বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব। বলি কথাটার মানে কি, এটা আমাদের আগে জানা দরকার। শাস্ত্র বলছে বলিস্ত পুজো উপচার, অর্থাৎ বলি হচ্ছে পুজো করার একটি উপচার। আবার এটাও বলা হয় বলিস্ত পুজো উপহার, অর্থাৎ বলি হচ্ছে একরকম উপহার। আমরা জানি যে মহাদেবের পূজা বেলপত্র ছাড়া হয় না, নারায়ণের পূজা তুলসী পাতা ছাড়া হয় না, গণেশের পূজা লাড্ডু ছাড়া হয় না। ঠিক তেমনই শক্তির পূজা বলি ছাড়া কিন্তু হয় না। যেমন আগেই বললাম যে বলি না হলে ন্যায়ের দেবতা তুষ্ট হবেন না, ঠিক তেমনই শক্তিকে তুষ্ট করার জন্য একটি বিশেষ অঙ্গ বা পদ্ধতি হলো পশু বলি। এবার হ্যাঁ, বলি মানেই যে শুধু পশু বা পাঠা বলি তা নয়, অধিকারী ভেদে ভিন্ন রকমের সেই বলি হতে পারে, সে ফল বলিও হতে পারে। তাহলে এখান থেকে এটাই বোঝা গেল যে বলি মানে হচ্ছে গিফট বা উপহার। আমাদের ধর্মশাস্ত্র এই বিষয়ে আরও কি বলছে সেটা এবার আমরা দেখে নিই। বলিস্ত দ্বিবিধা প্রোক্তা সাত্ত্বিক রাজস তথা সাত্ত্বিক বলিরক্ষাত রক্তমাংসাদি বর্জিত, রাজস বলিরক্ষাত রক্তমাংসাদি সংযত। এখানে লক্ষ্য করে দেখার বিষয় হলো সাত্ত্বিক এবং রাজসিক শব্দের ব্যবহার করা হয়েছে, কিন্তু এর সাথে সাত্ত্বিক বা রাজসিক এবং তামসিক গুণের কিন্তু কোনো কথা বলা হয়নি, কারণ তামসিক বলিরক্ষাত কিন্তু এখানে বলা হয়নি। সাত্ত্বিক মানে হচ্ছে যেখানে রক্তপাত হবে না, এবং রাজসিক মানে হচ্ছে যেখানে রক্তপাত হবে। দেবী ভগবত পুরাণে আসি, সেখানে বলা হচ্ছে মাংসাসন যে কুরবন্তী তাইকর পশু হিংসন, অর্থাৎ যারা মাংসাশী মানে যারা মাংস খায় তারা পশুর বলি দিতে পারে, কিন্তু যারা মাংসাশী নন, যারা মাংস খায় না, তারা কিন্তু পশুর বলি দিতে পারবেন না। দুর্গাপূজা আমাদের বাঙালিদের খুবই একটি প্রিয় উৎসব। দেবী দুর্গার শরৎকালে আগমনের জন্য আমরা সারা বছর অপেক্ষা করে থাকি। বারোয়ারি দুর্গাপুজোতে আমরা পশু বলি সচরাচর দেখতে পাই না, তবে দুর্গোৎসব তত্ত্বের একটি বিশেষ জায়গায় বলা হচ্ছে বহুবি বলিদানে না, অর্থাৎ বহু পশু বলিদান করলে সেটাকে মানা হবে সাত্ত্বিক। দশবী বলিদানে না রাজস দুদারিত, অর্থাৎ যখন 10টি পশু বলি দেয়া হবে সেটি হলো রাজসিক, এবং পঞ্চবী বলিদানে না তামস পূজা কীর্তিত, অর্থাৎ যখন 5টি পশু বলি দেয়া হবে সেটি হবে তামসিক। ধর্ম বলে আমাদের সর্বদা সব ক্ষেত্রে সাত্ত্বিক কর্ম বা সাত্ত্বিক গুণ সম্পন্ন বা সাত্ত্বিক পদ্ধতি অনুসরণ করার চেষ্টা করা উচিত। দুর্গোৎসব তত্ত্বে বলছে আমরা যদি 10টির বেশি পশু বলি করি সেটি হবে সাত্ত্বিক, যদি 10টি পশু বলি করি সেটি হবে রাজসিক, এবং যদি 5টা পশু বলি করি সেটা হবে তামসিক। তার মানে যদি 5-এর কম বলি দেওয়া হয় বা যদি বলি ছাড়া পুজো হয় সেটাকে পুজোর মধ্যেই গণ্য করা হবে না, সেটার কোনো ফলই পাওয়া যাবে না। বাঙালির দুর্গাপূজা হচ্ছে কলিযুগের অশ্বমেধ। অশ্বমেধ যজ্ঞে কি করা হতো? পরিষ্কার কথায় একটি ঘোড়াকে নিয়ম আচার পালন করে ছেড়ে দেওয়া হতো এবং সে বিভিন্ন রাজ্যে ঘুরে বেড়াতো। যেই রাজা সেই ঘোড়াকে আটকাবে তার সাথে যেই রাজা অশ্বমেধ যজ্ঞ করছে তার যুদ্ধ লাগবে। এইভাবে যেই কটা রাজ্য দিয়ে ঘোড়াটা ঘুরে বেড়াবে কোনো বাধা ছাড়া, সেই সব রাজ্যের চক্রবর্তী সম্রাট হবেন সেই রাজা যে অশ্বমেধ যজ্ঞটি করছেন। অশ্বমেধ যজ্ঞের শেষে অশ্বটির বলি দেয়া হতো। কলিযুগে অশ্বের বলি হচ্ছে না, তবে সেটার পরিবর্তে বহু পরিমাণ অন্য ছোট পশুর বলিদান করা হচ্ছে। আমরা দেখে থাকি যে এইসব বনেদি বাড়ির পুজোতে সে
কালী মায়ের আরাধনা হোক বা দুর্গা মায়ের, এখনও পশু বলি হয়। দুর্গাপুজোতে সেটি অষ্টমী এবং নবমী তিথিতে হয়। স্মার্ত রঘুনন্দন ভট্টাচার্য তার দুর্গোৎসব তত্ত্বে বলছেন, নবম্যাং পূজায়া দেবী কৃত্যরুধির কর্দম, অর্থাৎ মহানবমী মানে আশ্বিন শুক্লা নবমীতে দেবীর পূজার বিধান হল কৃত্যরুধির কর্দম, অর্থাৎ এত পশু বলি দিতে হবে যাতে রক্তের কাদা হয়ে যায়। কিছু মহান ব্যক্তিত্ব যেমন স্বামী বিবেকানন্দ এবং নেতাজি সুভাষচন্দ্র বসু স্বয়ং শক্তির আরাধনা করতেন। স্বামী বিবেকানন্দ এই পশু বলির আচারটির দ্বারা এতটাই প্রভাবিত হয়েছিলেন যে উনি ঠিক করেছিলেন যে বেলুড় মঠে এত পশুর বলি দেবেন যাতে সেখানে রক্তের কাদা হয়ে যায়। শ্রী শ্রী মা সারদা দেবী তখন স্বামীজিকে বোঝান যে বেলুড় মঠ হলো সন্ন্যাসীদের মঠ এবং সন্ন্যাসীরা সমস্ত জীবকে অভয় দান করে সন্ন্যাস নেন। ফলে যদি স্বামীজি তন্ত্রমতের অনুসারী বা অন্য যে কোনো মতের অনুসারী হয়ে পশু বলি করতে চান, সেটা বেলুড় মঠে না করে বরং কালীঘাটে গিয়ে করে আসতে। লক্ষ্য করার বিষয় হচ্ছে শ্রী শ্রী মা সারদা কিন্তু পশু বলি বন্ধ করতে চাননি, তবে স্থান পরিবর্তনের প্রসঙ্গ তুলেছিলেন এবং বলেছিলেন যে কালীঘাটে বলি দেওয়া পশুর প্রসাদী মাংস এনে বেলুড় মঠে প্রসাদ বিতরণের ব্যবস্থা করতে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব সর্বদা পশু বলির মাংস গ্রহণ করতেন। এই পুরো বিষয়টাই বেলুড় মঠের একটি বই দুর্গা পূজা বলে সেখানে উল্লেখ পাওয়া যায়। অবেদানন্দ স্মৃতিতে মহারাজ অবেদানন্দ স্বামী লিখছেন যে উনি একদিন মাংস আনতে যাচ্ছিলেন, তখন শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ ওনাকে বললেন যে সে যেন কসাই কালীর দোকান থেকে মাংস আনে। কসাই কালীর দোকান বলতে আপনারা হয়তো নাম শুনেছেন গোপাল পাঠা, যিনি 1946 সালের প্রত্যক্ষ সংগ্রাম দিবসে হিন্দুদের মুসলমানদের দ্বারা গণহত্যার থেকে বাঁচিয়েছিলেন। এই কসাই কালীর দোকানে মায়ের মূর্তি থাকতো এবং রোজ পাঠা বলি দিয়ে সেই প্রসাদী মাংস কিন্তু বিক্রি হতো সেখান থেকে। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং মা সারদা তারাও কিন্তু এই মাংসই গ্রহণ করতেন। দক্ষিণেশ্বরেও প্রায় কিছু বছর আগে অবধি পশু বলির প্রথা ছিল, কিন্তু বর্তমান মন্দিরের কর্তারা মনে করেন যে পশু বলি শাস্ত্রসম্মত নয় এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পশু বলির বিরুদ্ধে ছিলেন। কিন্তু আমরা এখন জানি আসল কাহিনীটি কি। আগামী পর্বে আমরা পশু বলি সংক্রান্ত আরও অনেক বিষয় আলোচনা করব এবং জানব যে বলি শব্দটার অর্থ আমাদের বৈদিক শাস্ত্র এবং পৌরাণিক শাস্ত্র এবং আমাদের তান্ত্রিক শাস্ত্রে কিভাবে ব্যাখ্যা করা আছে, এবং বলি সংক্রান্ত আরও অনেক বিষয় আমরা আগামী পর্বে আলোচনা করব। ধন্যবাদ।